ছিন্নমস্তা মন্দির ও রাজরাপ্পা মন্দির, এই দুটো মন্দির তুমি রিসেন্টলি দর্শন করে এসেছো, সেই মন্দির দর্শনের কিছু অভিজ্ঞতা তুমি যদি আমাদের বলো। দেখো, প্রথমে আমি আলোচনায় আসবো। রাজরাপ্পা হলো ঝাড়খণ্ডে অবস্থিত একটি সিদ্ধপীঠ, কিন্তু সতীপীঠ নয়। মা ছিন্নমস্তা আমাদের দশমহাবিদ্যার একটা বিদ্যা এবং শক্তিশালী বিদ্যা, সেটা হলো আমাদের মা ছিন্নমস্তা। তো এই মন্দির অবস্থিত। তো এই মন্দিরের গল্পে আসার আগে বা এটা নিয়ে যে আমার অভিজ্ঞতা, ওটা আসার আগে ছিন্নমস্তা দেবীর কি করে ওনার সৃষ্টি হলো, আমরা যদি সেই আলোচনায় আসি। তো ঘটনাচক্র এটাই হলো যে ছিন্নমস্তা দেবী দেখবেন মায়ের মুন্ডচ্ছেদ করা, হাতে মায়ের মুন্ড রয়েছে, মায়ের গলা থেকে 3টে রক্তধারা বেরাচ্ছে, দুদিকে 2টো ডাকিনী রয়েছে, তারা সেই রক্তটা পান করছেন। এমনকি মাও এই আরেকটা ধারা মায়ের মুখে পড়ছে। এবং কেন কেউ কি নিজের রক্ত নিজে পান করে? এটাই তো মহাবিদ্যা বা মহাশক্তি। আমরা দুভাবে এর মানে শাস্ত্রে দুভাবে এর ব্যাখ্যা রয়েছে। প্রথম ব্যাখ্যাটা বলি, যখন দক্ষ রাজা তার দক্ষযজ্ঞ হচ্ছিল অনুষ্ঠান, এবং আমাদের দেবাদিদেব পরম আদি যোগী পরম ব্রহ্ম মহাদেবকে আমন্ত্রণ করেননি, তো বাবা ক্রুদ্ধ হয়ে অভিমানের আগে মা সতীকে বলেন, হে প্রিয়, তুমি যেও না। তো মা তো বাপের বাড়ি, মা দিদি করে বাবাকে তখন 10টা তার ভয়ঙ্কর রূপ দেখিয়েছিলেন। তার মধ্যে একটা হলো ছিন্নমস্তা দেবী। আরেকটা আলোচনায় আসা যাক। মা একদিন তার 2 সঙ্গী জয়া এবং বিজয়া একে নিয়ে এক জল প্রপাতে স্নানে এবং তারা লীলা খেলায় ব্যস্ত ছিলেন। তো সেই মুহূর্তে মানে স্নান করতে করতে এবং সঙ্গিনীর সাথে খেলা করতে করতে বেশ বেলা হয়ে যায়, এবং 2 সঙ্গিনী ক্ষুধায় মাকে বলেন, মা আমাদেরকে ক্ষুধা থেকে বাঁচাও, আমরা পাচ্ছি না। এবং মা পার্বতীরও তখন খুব জোর খিদা পেয়ে যায়। তো মা সে সময় নিজের 2 সঙ্গিনী জয়া এবং বিজয়াকে এবং নিজের ক্ষুধা নিবারণের জন্য নিজের কণ্ঠচ্ছেদ করে বা শিরচ্ছেদ করে এবং নিজের রক্ত নিজে পান করে, এবং তার সঙ্গিনীদের জয়া বিজয়াকে সেই রক্ত দ্বারা ক্ষুধা নিবারণ করে। এখানে মার কিন্তু একটা পজিটিভ দিক হলো মার সফট হার্ট, যে একটা মা তার 2 সঙ্গিনীকে তাদের ক্ষুধা নিবারণের জন্য নিজের শিরচ্ছেদ করতে তার মনটা কতটাই সরল এবং পবিত্র হতে পারে। তো এই হলো মা ছিন্নমস্তা। তো মায়ের এই রাজরাপ্পা মন্দির হলো ঝাড়খণ্ডে অবস্থিত। যদি আপনারা গিয়ে থাকেন, যদি না গিয়ে থাকেন আমি কিছুটা গাইড করে দিচ্ছি, যেতে পারেন, খুব ভালো অভিজ্ঞতা থাকবে এবং মনে এক আলাদা একটা মানে শান্তি এবং একটা আধ্যাত্মিক জাগরণ ঘটবে। এবং আমি বলতে পারি এই যে সংলগ্ন, এই জায়গাটা সংলগ্ন যে ভৈরবী নদী আছে, সেটা যদি দেখেন তাহলে মালদ্বীপ ঘোরা ভুলে যাবেন। মালদ্বীপ ঘোরা ভুলে যাবেন, এত সুন্দর। আমি ফেসবুকে পোস্ট করেছি, এই সবে তো আমি কালকে আসলাম। তো আমরা এখান থেকে যদি আপনাদের যেতে হয়, আপনাদের হাওড়া থেকে সকালবেলা বন্দে ভারতও আছে, তারপরে রাঁচি ইন্টারসিটি আছে, রাত্রিবেলাও গাড়ি আছে। যারা রাত্রিবেলা মানে পরিবার নিয়ে যেতে চান তারা দিনের বেলায় যাওয়াটা বেটার, কারণ জঙ্গল দিয়ে যেতে হবে, কখন কি পরিস্থিতি থাকে, এমনিতেই মাওবাদী অধ্যুষিত এরিয়া এবং ডাকাতিও প্রায় হয়। তো সেই ক্ষেত্রে যদি আপনারা ভোরে যান তাহলে বন্দে ভারত ধরবেন, না হলে 12:50 ট্রেন, সেটা হলো রাঁচি ইন্টারসিটি, ওটা ওখানে ওই 8টার নাগাদ নামিয়ে দেয়। তাহলে আপনাকে মুড়ি স্টপেজে নামতে হবে, সব থেকে বেটার মুড়ি। অনেকে বলে রাঁচি থেকে নেমে যান, কিন্তু ওটা অনেকটা ঘোরা হবে। আপনি যদি মুড়ি থেকে যান তাহলে সেটা কিন্তু 45 থেকে 46 কিলোমিটারের মধ্যে দাঁড়াবে। আর যদি আপনি ইয়ে থেকে যান, রাঁচি থেকে, সেটা 87-88 কিলোমিটার পড়বে, অনেকটা এগিয়ে যাবে। তো আমরা যেরকম যাই সেইভাবে গাইডলাইন করছি। এখান থেকে আমরা মুড়িতে নামলাম, মুড়ি থেকে খানিকটা জায়গা এগিয়ে যেতে হয়, ওটা পুরুলিয়া, মানে অ্যাকচুয়ালি জায়গাটা হলো পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের বর্ডার। তো ওটা পুরুলিয়া
তুলিন বলে একটা জায়গা আছে, ওখানে একটা হোটেল আছে সন্ন্যাসী লজ। রাত্রিবেলা ওখানে স্টে করলাম, 800 টাকা করে ভাড়া। তো সকালবেলা যে ড্রাইভার আমাদেরকে মুড়ি স্টেশন থেকে ইয়েতে নামিয়ে দিয়েছিল তোমার সন্ন্যাসী লজে, ওনাকেই বলেছিলাম, উনি সকালবেলা অন্য একটা ড্রাইভার পাঠিয়েছিল। ওখান থেকে আমাদের লাগলো প্রায় 1.5-2 ঘন্টা রাজরাপ্পা মন্দিরে পৌঁছাতে। ওখানে অনেক হোটেল আছে, কিন্তু বেশি দূরে থাকার দরকার নেই। মন্দিরের সামনে 2-3টে হোটেল আছে, একটু দাম দর করে থাকলেই ভালো হয়। মায়ের সব থেকে বড় জিনিস হলো যেটা পুজো বা জায়গা, যদি অরিজিনাল মায়ের পুজো দেখতে চান তো সকালবেলা একবার ফার্স্ট মর্নিং এ ঠিক 4টের সময় মায়ের সকালে যে স্নান এবং মায়ের ভোর আরতিটা হয়, ওই সময়টা দারুণ অনুভূতি। চারিদিক নিস্তব্ধ, মনে হচ্ছে একটা পজিটিভ এনার্জি শরীরকে মানে মানে জাস্ট মানে আমি মুখ থেকে আমার ভাষা নিয়ে বোঝাবো, শরীরটা এতটা সান্নিধ্য তৈরি করে, এত শীতল তৈরি করে এবং এত একটা এনার্জেটিক নিজেকে মনে হয়, এটা পজিটিভ এনার্জি ছাড়া হয় না। যদি কারণ মানসিক থাকে তখন বলি প্রকরণও থাকে। তো ওই সকালবেলা মায়ের একবারে ডালা নিয়ে গিয়ে পুজো দেওয়া হলো, এবং মন্দির সংলগ্ন একটা বড় নাট মন্দির আছে, ওখানে যজ্ঞ হয়, ওখানে বসে যজ্ঞ করলাম। তো এখানে যাওয়ায় যাই হোক, এটা আমার জীবনে প্রাপ্তি। অ্যাকচুয়ালি ভোরের আরতিটা বাইরে থেকে দেখতে হয়, ভেতরে তখন ঢোকার পারমিশন থাকে না। তো আমি গেছি, ওখানে যিনি মহারাজ রয়েছে পাপ্পু মহারাজ, উনি ওখানে মেন, এখন উনি সব দেখাশোনা করেন। ওনাকে নাম্বারটা আমার গুরুবাবা থেকে জোগাড় করে ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট করেছিলাম, করে গেছিলাম। উনি খুব সহৃদয় ব্যক্তি, মানে কোনো অসুবিধা হলে উনি খুব হেল্প করে। তো উনি আমাকে বলে দিল একটা দাদাকে ওখানে গুরুপদ দাও বলে, আমাকে গুরুপদ দাও বলে আপনি বলি দেবেন? হ্যাঁ, এটা আমার একটা ক্লায়েন্টের, আমার ওখানে আয়ু দান হয়, বলি যারা আয়ু দান হয়। কার যদি শারীরিক সমস্যা থাকে বা জটিল রোগে ভুগছেন, তখন নাম গোত্র সংকল্প করে বলি দিলে অনেক কাজ হয়। তো আমরা সেই মতন একটা আমার ক্লায়েন্ট রয়েছে, একটা ভক্ত রয়েছে, তার মা এবং বাবা দুজন অসুস্থ, তাদের নামে বলি দেওয়ার জন্য সকালবেলা আমরা বলে এরকম বলি দেবো। বলে গুরুজি যদি প্রথম বলিটা দিতে পারেন তাহলে খুব উপকারী, মানে ওটা আপনার কার্যকারী হবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তাই করুন। তো আমরা 4টে বলেছিলাম, 4টেই আমরা ডট পৌঁছেছি, কিন্তু অলরেডি 20-25 জন ছাগ নিয়ে দাঁড়িয়ে আছে, মানে পাঠা নিয়ে দাঁড়িয়ে আছে বলি দেবে বলে। এবং আরো কিছু ভক্তরা রয়েছে, যখন ভোরবেলা এরকম আরতি ভারতি হবে দেখবে। তো আমি ঢুকে ফোন করলাম যে গুরুপদ দা, আমরা এরকম এসে গেছি। বলছি গুরুজি দাঁড়ান, আমি আসছি। তো আমার কাছে প্রাপ্তি এখানে যে অত প্রায় 50-60 জন দাঁড়িয়ে আছে, গুরুপদ দা আসলেন এবং গেট খুলে বললেন গুরুজি আপনি আসুন, মায়ের আরতি করবেন। ওই মায়ের যে শিলা, আর তার দর্শন ভোরবেলা এবং নিজের হাতে মাকে আরতি করা, ঠিক আছে, এর একটা আলাদা। তো মায়ের হলো ওম বিরেচনা ওই বিধান মাহে ছিন্ন মস্তা ওই ধীমহি তন্ম ঘোর প্রচোদয়াৎ, মার গায়ত্রী মন্ত্র। তো মায়ের গায়ত্রী মন্ত্র এবং মায়ের বীজ মন্ত্র জপ করতে করতে মায়ের আরতি করলাম, এবং ওখানে মায়ের ওই স্নান দেখলাম। আর মানে 20খানা অলরেডি পাঠা বলি দেওয়ার লাইন পড়ে গেছে, সবাই চিৎকার করছে। ওরা তো বুঝছে না কে না কে, সেটা ওরাও জানে না। তো প্রথম বলিটা আমারই, অনেকে ক্ষিপ্ত হচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি লাইন দিয়ে। তো আমার প্রথম দেওয়া হলো, এবার তারপরে এক এক করে লাইন ছেড়েছে। আমাকে আরেকজন ভেতরে মহারাজ ছিলেন, উনি আমার এসে বললেন গুরুজি আপনি পুজো দেবেন না? বলছি বেলায় দিই। বলছে না, ভোরে পুজোটা ভালো হবে। তো আমি ওনার কথা মতন বাইরেই তোমার ডালার দোকান রয়েছে, ঠাকুরের ডালা ফালা সাজিয়ে নিয়ে আসলাম। তো আমার কাছে আরেকটা প্রাপ্তি, ভিতরে মন্দিরের ভেতরে কিছু ভক্ত ঢুকেছিল, সবাইকে বের করে দিল এবং পুরো লাইনটাকে ওখানে পুরো একবারে ফ্রিজ করে দিল। বলে তোমরা এখানে দাঁড়া। সবাই বলছে মানে আপনারা হট করে একজনকে ঢুকিয়ে দিচ্ছেন। বলছে না, এখানে দাঁড়াতে হবে, আগে মহারাজ পুজো করবেন, তারপর পুজো হবে। তো ভেতরে নিয়ে গেল, নিয়ে গিয়ে মায়ের একবারে চরণ তলে আমার যে অঘোর আচার, মানে আমাদের আচার রয়েছে, নাদি মন্ত্র পাঠ করা, নাদি বাজানো এবং আমাদের যা যা কাজ থাকে ক্রিয়াকলাপ করে মাকে পুজো দিয়ে, নিজের হাতে ভক্তদের যেগুলো আমাকে নাম গোত্র পাঠিয়েছিল তাদের পুজো দিয়ে, প্রসাদ সব নিয়ে আমি বললাম জীবনে সত্যি মায়ের কাছে না ধন, না আপনার ধন, না আপনার অর্থ,
না সম্পত্তি, না আপনার ঐশ্বর্য। মায়ের দৃষ্টি পেলে, মায়ের দেখা পেলে আর কি আনন্দ। তো সেই ভোরবেলা আমার এই বিশাল অভিজ্ঞতা। এবং সেদিন বিকালবেলা যখন আমি হবান করছি, আমার ফেসবুকে রয়েছে অগ্নির ফ্লেম 12-14 ফুট উঠে যাচ্ছে। ওই যজ্ঞ দেখে লোকে বলছে মানে দেখেনি, মানে এরকম যজ্ঞ মানে সচরাচর কেউ দেখতে পায় না। মিনিমাম 250-300 নাটঘরটা বন্ধ করে দেয়। মানে ভেতরে আমরা ঢুকে গেলাম, বিশাল বড় নাটঘর, মাঝখানে একটা বিশাল বড় ধুনি রয়েছে। তো আমি এদিকে আমার ওয়াইফ, আমার শাশুড়ি, ওনারা গেছিলেন আমার সাথে। তো ওনারা এদিকে বসে আছে, আমি যজ্ঞ করতে ওখানে বসে আছি। তো আমি যজ্ঞ করতে করতে আমার ওয়াইফ বলছে একবার সাইডে তাকান তো, যজ্ঞ করার সময় অত তাল গান থাকে না। তো হঠাৎ করে কি মনে হলো, সাইডে তাকি দেখছি মিনিমাম 250-300 লোক ভিড় হয়ে গেছে আমার যজ্ঞ দেখার জন্য। 9.5 ঘন্টা ওখানে যজ্ঞ করেছি। 140 কেজি কাঠ। আমাদের যেহেতু মা ছিন্ন মশলার সাথে বগলার ওপর ছিলাম, যেন আমার সর্ষের তেল ইউজ করা, 5 লিটার সর্ষের তেল, ঘি, 10 কেজি হাবন সামগ্রী, মানে মহাযজ্ঞ যাকে বলে সেই যজ্ঞ। আর করার পর নিজেকে যে কি অপ্লুত মনে হয়েছে, মানে এই আনন্দ আমাকে টাকা পয়সা, ঐশ্বর্য বা কোনো খাদ্য সামগ্রী বা আমাকে যদি মানে কেউ পৃথিবীর সর্বসুখ এনে দেয়, এই সুখের কাছে আর কিছু নেই, এই প্রাপ্তি। এবং ওই সংলগ্ন ভৈরবী নদী এবং দামোদর নদের সংযোগ স্থল, ওখানে নৌকা বিহার, দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে জলপ্রপাত এবং নদী। বলছিলাম মালয়েশিয়ার একটা জায়গা বা মালদ্বীপের মতন পুরো গ্রিন ওয়াটার আর পুরো স্বচ্ছ। তলায় পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, মাছগুলো ঘুরছে না, এরকম মাছগুলো যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। আর পুরো জলপ্রপাত, এই ধরো পাহাড়, এই ধরো তোমার এখান থেকে জলপ্রপাত নির্গত হচ্ছে, আর একেবারে গাদি এরকম করে নৌকাটা নিয়ে আছে, পুরো জলটা ছিটছে। আর মানে কপাল গুণে সেদিন ছিল হলো মকর সংক্রান্তি, তো গঙ্গা স্নানও আমার করা ছিল। যাই হোক, মায়ের কৃপায় সেই গঙ্গা স্নানও হয়ে গেল। যদি যাবেন, এটুকুনি বলতে পারি, মনস্কামনা নিয়ে যাবেন স্বচ্ছ মনে, নিঃস্বার্থ হবে, মা নিশ্চয়ই আপনার সমস্যার সমাধান করবে। হারি ওম তৎসৎ। আপনারা শুনলেন দাদা যে মন্দিরের কথা বললো, ছিন্নমস্তা এবং রাজরাপ্পা মন্দির, খুবই ভালো অভিজ্ঞতা উনি বলেছেন। আপনারাও যাবেন, ভালো লাগবে আপনাদেরও। নমস্কার।